সংসার জীবনে বিয়ের পর প্রতিটা নারীর একটাই স্বপ্ন থাকে কিভাবে তার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখবে। তাই দেখা যায় আমরা বিবাহিত নারীরা একটু একটু করে সংসারটাকে আমাদের নিজের মতো সাধ্যের মধ্যে সাজিয়ে নিই। সংসার পরিপাটি করে সাজিয়ে নিতে খুব বেশি দামি জিনিসের প্রয়োজন হয় না। অল্প দামে অল্প বাজেটের মধ্যেও সংসারটাকে সাজিয়ে নেওয়া যায়, যদি থাকে সেখানে হাতের ছোঁয়া আর ভালোবাসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। আমিও আমার 2 ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা সকালে ঘুম থেকে উঠেই একদম ডাইনিং প্লেস থেকে শুরু করেছি। দরজায় কিন্তু শীতের কড়া নাড়ছে, আর বাহিরে কিন্তু অনেক শীত না পড়লেও সকালে কিন্তু বেশ ঠান্ডাই পড়ে। তাই ভাবলাম পুরোপুরি শীত নামার আগেই ডাইনিং টেবিলটা একটু মুছে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নেই। এখনও কিন্তু পুরোপুরি আমাদের নরসিংদীতে তেমন শীত পড়েনি, তাই শীত পুরোপুরি আসার আগেই ভাবছি বাসার কিছু কিছু কাজ আছে যেগুলো শীতের আগে করে নিলে একটু সুবিধা হবে। তো ডাইনিং টেবিলে অনেক ধুলো জমে আছে। সাধারণত ডাইনিং টেবিলের উপরে অংশ আর চেয়ারগুলোই কিন্তু প্রতিদিন মোছা হয়ে থাকে, কিন্তু ডাইনিং টেবিলের মাঝখানে যেটা ঢাকা থাকে সেখানে কিন্তু বেশ ধুলো জমে থাকে, আর সেখানে কিন্তু প্রতিদিন পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তাই আজকে সেই কাজটা করে নিয়েছি। পাশাপাশি আমার ডাইনিংয়ের সামনে যে দেয়ালটা আছে সেখানে একটু নতুন কিছু দিয়ে অর্গানাইজ করে নিয়েছি। তো আমার ডাইনিংয়ের সামনের দেয়ালে যে ওয়ালবোর্ডগুলো লাগিয়েছিলাম এগুলো কিন্তু কদিন আগেই লাগানো হয়েছে, আর এগুলো আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। তো এগুলো লাগানোর পর ওয়ালবোর্ডের মাঝখানে একটু খালি ছিল, তাই এই যে ওয়াল হ্যাঙ্গিং আর ক্যান্ডেল দানিটা দিয়ে একটু অর্গানাইজ করে নিয়েছি। আর এই জিনিসগুলো আমি নিয়েছিলাম দারাজ থেকে। আর এই যে আর্টিফিশিয়াল গ্রিন লিফ দেখতে পাচ্ছেন, মানে শোপিসটা, তো এটা নিয়েছি আমি নরসিংদী ইন্ডেক্স প্লাজা থেকে। আর এই দিয়ে কিন্তু আমার ডাইনিংয়ের সামনের দেয়ালটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, এই দেয়ালটা অর্গানাইজ করতে বেশি টাকা খরচ হয়নি, মাত্র ১৫০০ টাকার ভিতরেই কিন্তু আমি অর্গানাইজ করে নিয়েছি। বলতে গেলে অল্প বাজেটে আমি আমার সামনের যে ডাইনিংয়ের দেয়ালটা আছে সেটা আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে। তো সকালে তেমন নাস্তার ঝামেলা ছিল না। আপনাদের ভাইয়া গতকাল রাতে বেকারি থেকে বাটার বন নিয়ে এসেছিল, কিন্তু যখন নিয়ে এসেছিল তখন কিন্তু বেশ গরম ছিল। তো রাতে যেহেতু আর খাওয়া হয়নি, তাই এই যে সকালের নাস্তা আজকে বাটার বান আর দুধ চা দিয়ে সেরে নিয়েছি। তো এত কথার মাঝে আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি। যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেতে পারেন। তো আরও একটা কথা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তো আমার এই চ্যানেলটা হচ্ছে একদমই নতুন, কিন্তু এর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসার আপুরা আমার পরিবারের সদস্য হয়েছেন। তো আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। তবে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি কাউকে যদি সাবস্ক্রাইব করে আসি তো অনেকে আছেন সাথে সাথে এসে সাবস্ক্রাইব করে যান। তো এতে কিন্তু আমার আপনার দুজনের চ্যানেলেরই সমস্যা হচ্ছে, সেটা আমরা অনেকেই জানি না বা অনেকে জেনেও এই ভুলটা করে থাকি। তাই বলবো আপনারা আমাকে সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে 24 ঘন্টা অপেক্ষা করবেন আর আমার কয়েকটা ভিডিও দেখবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পরিবারে সময় মতো চলে আসব। আর অবশ্যই আমার কমিউনিটিতে ছোট্ট একটা কমেন্টস করে আসবেন। আর দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না, যেটা অলরেডি শুরু হয়ে গেছে।
তো যাই হোক, এরই মধ্যে সকালে নাস্তা করে ফ্রেশ হয়ে আমি স্কুলে গিয়েছিলাম, আর এরই মধ্যে কিন্তু স্কুল থেকে চলেও এসেছি। তো স্কুলে যাবার আগে আমি ফ্রিজ থেকে মাছের একটা বক্স নামিয়ে রেখেছিলাম, আর এরই মধ্যে বরফ গলে গেছে। তো এই তো আমি দুপুরে রান্না করে নিচ্ছি। তো দুপুরে তেমন কিছুই রান্না করিনি, এক চুলায় করলা ভাজি করে নিয়েছি, আর আরেক চুলায় রুই মাছ দিয়ে হাসা মিশা তরকারি রান্না করে নিয়েছি। তো এখানে হাসা মিশা তরকারি বলতে আমি দুন্দুল তরকারিকে বলেছি। তো দুন্দুল তরকারি আপনি 1 কেজি 2 কেজি যাই রান্না করেন না কেন, রান্নার পর দেখা গেছে একদমই হাঁড়ির তলাতে পড়ে থাকে, তাই আমি এই তরকারিকে বলি হাসা মিশা তরকারি। তো ছোটোবেলায় দেখতাম এই দুন্দুল তরকারি আমার নানা ভাই গরুকে কেটে খাওয়াতো, মানে জমিতে এত দুন্দুল হতো, খেয়ে বিক্রি করে শেষ করা যেত না। পরে অবশেষে দেখতাম গরুকে খাওয়াতো, আর এখন এই দুন্দুল তরকারি বাজারে দেখা গেছে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। তো যাই হোক, এই দিক থেকে আমি করলা ভাজি আর এই যে দুন্দুল তরকারিটা রান্না করে নিয়েছি রুই মাছ দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন করলা ভাজি, তো আমার কাছে এই করলা সবজি খুব পছন্দ, এতটাই পছন্দ যে আমি 12 মাসে করলা ভাজি বা করলা দিয়ে মাছের ঝোল ভাতের সাথে খেয়ে নিতে পারবো। তো এই ছিল আমাদের আজকে দুপুরে খাবার, আলহামদুলিল্লাহ। আর এই দিয়ে কিন্তু আমরা মজা করে সবাই খেয়ে নিয়েছিলাম। তো স্কুল থেকে এসে দেখি আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু জলপাই নিয়ে এসেছে। তো এগুলো আমি ভালো করে ধুয়ে অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছিলাম, আর এই জলপাই দিয়ে খুব মজার একটা আচার বানিয়ে নিয়েছি। তো এই যে জলপাইগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো আমি দুপুরে রান্না করার পর সিদ্ধ করে নিয়েছি, আর এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর। তো আমি আবার চলে এসেছি রান্নাঘরে, তো জলপাইয়ের আচার বানিয়ে নিব। তো আমি একদম অল্প মশলা দিয়ে জলপাইয়ের আচার বানিয়ে নিয়েছি। তো অনেকে দেখি আস্ত জলপাই হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রোদে শুকিয়ে আচার বানিয়ে তেলে ডুবিয়ে রাখে। তো আমার কাছে কিন্তু সেই আচারটা ভালো লাগে না। তবে আমি আজকে যেভাবে জলপাইয়ের আচার বানিয়েছি, এভাবে আমার কাছে খেতে অনেক ভালো লাগে, আর খুব সুন্দরভাবে আচারের গায়ে গায়ে মশলা লেগে থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে জলপাই আগে থেকে রোদে শুকানোর কোনো ঝামেলা নেই। তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি, তারপর দিয়ে নিয়েছি আস্ত 2টা রসুনের কোয়া। তো রসুনের কোয়া আমি একটু থেতু করে নিয়েছি, তারপর দিয়ে নিয়েছিলাম আস্ত 5 ফোড়ন, পরিমাণ মতো শুকনা মরিচ, আর একে একে পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপর দিয়ে নিয়েছিলাম সিদ্ধ করা জলপাই। তার আগে আমি সবগুলো মশলা তেলের সাথে মিশিয়ে নিয়েছি একটু নেড়েচেড়ে, তারপর আমি জলপাইগুলো দিয়ে নিয়েছি। আর এই সেদ্ধ করা জলপাই আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম। তো কিছুক্ষণ জলপাইগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো চিনি আর একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। তারপর জলপাইয়ের সাথে চিনিটা গলে যখন মিশে গেছে, তখন এর মধ্যে গুঁড়ো করা আচারের মশলা দিয়ে নিয়েছি। আর মশলাটা আমি 5 ফোড়ন, আস্ত জিরা, দারচিনি, এলাচ, সরিষা, শুকনা মরিচ, স্বাদ মতো বিট লবণ দিয়ে হালকা তেলে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এইভাবে আমি জলপাইয়ের আচারটা বানিয়ে নিয়েছি। তবে এখানে আমি একটা উপকরণ বলতে স্কিপ করে গিয়েছিলাম। তো আমি আচারে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছিলাম। তো এইদিকে আচার কিছুটা ঠান্ডা হবার পর আমি একটা কাচের জারে রেখে নিয়েছি। আর এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি আচার, এটা পোলাও খিচুড়ির পাশাপাশি ভাত দিয়েও খেতে কিন্তু অনেক মজা লাগে, আর অল্প মশলায় কম সময়ে এই আচারটা বানিয়ে নেওয়া যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।